আচ্ছা, রাসেল সাহেব, কেউ নাই, তো আমরা আর দেরি করব না। না আসলে না আসলো, রেকর্ড হচ্ছে, রেকর্ড আপলোড হবে, ঠিক আছে? আর আপনারা কেউ জয়েন করলে কথা বললেন। আচ্ছা, আমরা এই কাজগুলা গত ক্লাসে করছিলাম। হ্যাঁ, এটা রাসেলের কাজ, এটা মোটামুটি ভালো হয়েছে। যাই হোক, নিখুঁতই হয়েছে, ভালো হয়েছে। আরো যত বেশি চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে আরো ভালো হবে কাজ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখাইছিলাম এইটা, রাসেল সাহেব করছে একটা, যাই হোক, সুন্দর হয়েছে। আজকে আমরা দেখব অন্য একটা বিষয়। আচ্ছা, আমরা এখান থেকে ফাইল থেকে নিউ একটা পেজ নিব, নিউ। আচ্ছা, নিউ পেজ নিলাম, ধরেন প্রিন্টের জন্য নিলাম, প্রিন্ট, ঠিক আছে? প্রিন্টের জন্য আমাদের ডিপিআই হয় 300, মানে পিক্সেল 300 দেওয়া লাগে প্রিন্টের জন্য। এটা দিলে ভালো হয় ছোট সাইজের জন্য আর কি, বড় সাইজ হলে বেশি দেওয়া যায়। আমরা এখানে ইঞ্চিতে মাপটা দিয়ে দিই। আমরা আজকে একটা সাইজ নিব, ভিজিটিং কার্ড সাইজ, ঠিক আছে? ভিজিটিং কার্ড সাইজ কিরকম হয়, 2 ইঞ্চি। আপনার ওয়েট হয় 3.2 ইঞ্চি, আর হাইট হয় 2 ইঞ্চি, এরকমই হয় আর কি। আমি একটু গুগলে দেখে আসি তারপরেও। আছে বিজনেস কার্ড। আচ্ছা, বিজনেস কার্ড সাইজ এখানে দেখাচ্ছে 3.5/2 ইঞ্চি, ঠিক আছে? সাধারণত 3.5/2 ইঞ্চি এটার সাইজ আর কি। হ্যাঁ, এরকম সাইজে হয়ে থাকে। তো আমরা চলেন করি 3.5 না, আমরা জায়গায় 3.2 রাখবো, কারণ আমাদের দেশে যে ভিজিটিং কার্ড গুলো প্রিন্ট করে প্রিন্টার মেশিন দিয়ে, ওরা এরকমই করে আর কি, 3.2/2 ইঞ্চি। আচ্ছা, এখান থেকে আমরা নিলাম রেজুলেশন, ঠিক আছে, ক্রিয়েট। আচ্ছা, তো এটা আমাদের একটা ভিজিটিং কার্ডের একটা পেপার তৈরি হয়েছে, মানে আর্টবোর্ড। আমাদের যে আর্টবোর্ডটা ভিজিটিং কার্ডের একটা মাপে তৈরি হয়েছে, তাই তো? আচ্ছা, এখন আমরা কি করব, এখানে কি করা যায়, এটা দিয়ে আমরা একটা ভিজিটিং কার্ড তৈরি করব, ঠিক আছে? একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এখন এটার মাঝখানে আমরা ডিজাইন করব। তো একটা কালার দেওয়া লাগে, এটারে যে কোনো একটা কালার দেই, গ্রেডিয়েন্ট সিস্টেম বা কোনো কিছু একটা কালার দেই। তার জন্য কি একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে এটা পুরাটা ড্রাগ করে পুরাটা নিতে হবে আর কি, একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। আচ্ছা, এখন আমরা এটারে কালার দেই, গ্রেডিয়েন্ট কালার দেই। আচ্ছা, রেক্টেঙ্গেলটাকে আমাদের রাস্টারাইজ করে নিতে হবে, রাস্টারাইজ করে নিলাম। এখন আমরা গ্রেডিয়েন্ট কালার দিই একটা। হালকা একটু গ্রেডিয়েন্ট চেষ্টা করি আমরা। ট্রান্সপারেন্সি, হ্যাঁ, এই যে একটু কমানো আছে অপাসিটি। আচ্ছা, অপাসিটিটা আমরা 100 দিয়ে দিলাম, ঠিক আছে?
এখানে মোড আমরা নর্মাল মোড দিলাম, সেটি 100 দিলাম। ওকে, হ্যাঁ, মানে দুই দিকে মোটামুটি, এদিকে একটু ডিপ কালার আছে, এদিকে একটু লাইট কালার আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক একটা কালার হইলো ধরেন। এখন আমরা এই জায়গায় কি করতে পারি, এই জায়গায় একটা নাম লিখতে পারি, তাই তো? একটা নাম লিখতে পারি। টেক্সট সাইজ অনেক বড় আছে, ছোট করে নিলাম। ক্যারেক্টার আমরা সিম্পল একটা ক্যারেক্টার নিতে হবে, যেহেতু ভিজিটিং কার্ডের নাম লিখতেছি, তাই না? একটা ক্যারেক্টার নিতে হবে। ধরেন যে আপনার নামে তৈরি করতেছি, এমডি রাসেল রানা। এটাও ফন্টটা অন্যরকম দেখা যাচ্ছে, এটার ফন্টটা চেঞ্জ করে নেই। স্মার্ট একটা ফন্ট, হ্যাঁ, ঠিক আছে। এমডি রাসেল রানা। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। বুঝতে পারতেছেন কি কি হচ্ছে? আচ্ছা, এখন আস্তে আস্তে কিন্তু একটা লুক চলে আসতেছে, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু একটা লুক আসতেছে ভিজিটিং কার্ডের মতো। আচ্ছা, আমরা এই জায়গায় একটু কাজ করব। এই জায়গায় কিছু জিনিস লাগবে, যেটা হইতেছে আপনার আইকন বলে এগুলোকে। কিছু আইকন নিয়ে আসি। আইকন আইকন গুলো আমরা গুগল থেকে আনতে পারি। যেমন ধরেন যে কল আইকন পিএনজি, ঠিক আছে? এই যে কল আইকন, এই জায়গা থেকে একটা পিএনজি কল আইকন নিয়ে যাব। এটা পিএনজি না, সেটা আমরা পিএনজি করে নিই। যদি নতুন একটা লেয়ারে নেই, নেওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ড আমরা ডিলিট দিয়ে দিই। কিভাবে? এই যে ফুল সিলেকশন, তো এটা ম্যাজিক দিয়ে খুব ভালো হবে, একদম অ্যাকুরেট ধরে গেছে ম্যাজিক দিলে। হ্যাঁ, আর ভিতরে যার একটা ক্লিক করলে ভিতরে এটা ধরে গেছে। আমরা এটা আনলক করে নিই ফার্স্টে, ম্যাজিক দিয়ে ধরে জাস্ট ডিলিট। কারণ কি, এটা এক কালার ছিল, এজন্য খুব তাড়াতাড়ি পারলাম আমরা। আচ্ছা, যাই হোক, তো এটা যখন পিএনজি হয়ে গেছে, হ্যাঁ, আমরা কন্ট্রোল টি চাপলাম। কল আইকন, আমাদের আরো কিছু আইকন লাগবে। আচ্ছা, ইমেল আইকন নিই আমরা। মেইল বক্স আছে, ওইটা কি কালো কালার নিছি? তাহলে আমরা এটাও কালো কালার নেই, যে কোনো একটা সুন্দর কালো কালার। অবশ্যই পিএনজি নেওয়ার চেষ্টা করব। এটা দেখি, পিএনজি আছে।
পিএনজি কিন্তু এই জায়গা থেকে টাইনা নিলে আবার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ কালো চলে আসবে, তখন পিএনজি থাকবে না। পিএনজি নিলে সেভ করে নিতে হবে, এই যে এভাবে সেভ করে নেওয়ার পর তারপর আমরা নিতে পারি। আচ্ছা, একটা ইমেইল আনলাম, একটা ফোন নাম্বার আনলাম, আর কি আনা যায়, লোকেশন আনি। এভাবে গুগল থেকে আমরা আইকন গুলো নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, লোকেশন আইকন পিএনজি। আচ্ছা, আমরা কালো কালারের একটা লোকেশন আইকন নেই, যে কোনো কালার নিতে পারি, বা আমরা এটা যে কোনো কালার তো করেই নিতে পারি, তাই না? ফটোশপে নেওয়ার পর তো আমরা এডিট করে কালারটা করে নিতে পারি, কালার করতে তো আর সমস্যা নাই। একটা ওয়েব ফাইল আছে, এর জন্য ওপেন হচ্ছে না। ওয়েব ফাইল সাধারণত ওপেন হতে ঝামেলা করে। ঠিক আছে, পিএনজি পিকচার যদি আমরা নিয়ে আসি তাহলে আর কিছু করা লাগতেছে না, ঠিক আছে, জাস্ট ছেড়ে দিলেই হবে। আর যদি পিএনজি পিকচার না পাই তাহলে আমাদের পিএনজি করে নিতে হবে, কষ্ট করে পিএনজি করে নিতে হবে এভাবে। এটার কালার আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, পারবেন না? এই যে লোকেশন চিহ্নটা, জাস্ট হ্যাঁ এই লেয়ারে থাকা অবস্থা এটার কন্ট্রোলটা যেটা যে কোনো একটা চাইবা দিলেই হবে। যেমন আমরা এই লেয়ারে আছি, এখন কি আছে উপরে কালার আমাদের নীল, এটা যদি নীল করতে চাই, ঠিক আছে, অল্টা চাইবা ব্যাক স্পেস, সরি। আচ্ছা, এটার অল্টা চাইবা ব্যাক স্পেস দিলে হচ্ছে না, কারণ এটা সিলেকশন করতে হবে ফার্স্টে। সিলেকশন করার জন্য কন্ট্রোল চাইপে যেটাতে একটা ক্লিক করলে যে অংশগুলোতে অবজেক্ট আছে ওইগুলো সিলেক্ট হবে, কন্ট্রোল চাইপে মাউস একটা ক্লিক করলে, ঠিক আছে। এখন যদি অল্টা ব্যাক স্পেস দিই, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রোল চাপে যে কোনো লেয়ারের এই যে মাঝখানে দেখেন, এই যে লেয়ারের মাঝখানে নিলাম, এখন যদি কন্ট্রোল চাপি আমরা, দেখেন এই যে অন্য একটা চিহ্ন আসছে, কন্ট্রোল সাথে চিহ্নটা চলে যায়, কন্ট্রোল চাপে একটা চিহ্ন আসে, অন্য জায়গায় কিন্তু চিহ্ন নাই, ওই লেয়ারে নিলে একটা চিহ্ন আসে কন্ট্রোল চাপে, ওই লেয়ারে নেওয়ার পর যে কোনো লেয়ারে নেওয়ার পর কন্ট্রোল চাপে চিহ্ন আসে, তখন একটা ক্লিক করলে শুধু ওই দেখেন ওই লেয়ারে যা আছে অতটুকুই সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা অল্টা চাপে ডিলেট চাপি তাহলে আমাদের ওইটা আর কি ইয়ে হয়ে যাবে। আচ্ছা, লোকেশন হইলো, নাম্বার হইলো, ইমেল হইলো, তাই তো আপাতত। হ্যাঁ বলেন। জি, নিচে নিচে লেখা বসাইতে হবে, আরো আমরা এটাকে আরো একটু সুন্দর করার চেষ্টা করব, কোন জায়গায় বসাইলে কি হয় দেখি কিভাবে ভালো করা যায়, ঠিক আছে না। এটা লক করে রাখলে, ব্যাকগ্রাউন্ডটারে লক করে রাখলাম যাতে টান দিলে নড়াচড়া না করে, আমি সহজে এগুলো টানতে পারবো এখন। আচ্ছা, এখন এই জায়গায় কি করা যায় রাসেল সাহেব, যে কোনো একটা ডিজাইন করতে পারি, সিম্পল ভিজিটিং কার্ডের ডিজাইন হতে পারে, এটা গর্জিয়াস ভিজিটিং কার্ডের ডিজাইন হতে পারে, যে কোনো একটা ডিজাইন হতে পারে। তো আমরা এই জায়গা থেকে রেক্টেঙ্গেলও নিতে পারি, রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর নিচের অংশটুকুকে ড্র করলাম, নিচের অংশটুকুকে ড্র করলাম। দিশে অবজেক্টের উপরে ক্লিক করলে লেয়ার একাই ধরবে, বুঝছে? আচ্ছা, এরকম থাকে তো ভিজিটিং কার্ড ডিজাইন নাকি? আচ্ছা, এই জায়গায় আমরা যদি লোকেশনটা বসাই দিই, এটা আমরা অন্য একটা কালারও দিতে পারি, ধরেন এই কালারের সাথে কোন কালারটা যায়, কালার নিয়ে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন তো পেয়ে যাবেন যে কোন কালারের সাথে কোন কালার অ্যাডজাস্ট হয়। এটা
হ্যাঁ গুগল টোগলে খুঁজলে তো পাবেন, সমস্যা হবে না আশা করি। না এটা হচ্ছে না, কালারের সাথে আমরা নীল কালারই যায়। যেটা নিলাম আমরা, নেওয়ার পর আমরা নাম্বারটা লিখি অথবা ঠিকানা লিখি। আপনার ধরেন যে ঠিকানা 11 বাজার মধুপুর, তো না মধুপুর টাঙ্গাইল লিখলাম। লিখার পর আমরা এটার ক্যারেক্টারে যাই। আচ্ছা ক্যারেক্টার থেকে সুন্দর লাগতেছে। এটা উপরে নিয়ে যাইতে হবে, উপরে দেখা যাবে। এই যে কালারটা নিয়ে নিলাম, কন্ট্রোল ডিলিট, ঠিক আছে। আচ্ছা আমাদের লোকেশনের চিহ্ন আর লোকেশন দুইটার আমরা একটু ইয়া করে দিই। এখানে যে মাঝামাঝি গেলে কিন্তু একটা দাঁড় আসে, ওই দেখেন লোকেশনের মাঝে আর আমাদের এটা বরাবর একটা দাঁড় আসছে, তার মানে কি দুটো আমাদের মাঝামাঝি আছে। ঠিক আছে দেখেন এই যে কোনো দাঁড় নাই, যখন আমরা এটা এই যে পারফেক্ট যখন মাঝামাঝি হবে ওই দেখেন একটা দাঁড় আসছে, দেখছেন কি ওইটার মাঝখান থেকে যে পর্যন্ত। আচ্ছা আমরা কি আমাদের এটা মাঝামাঝি আছে, ঠিক আছে। আমরা এটা এখানে দেখতে এখন মাঝামাঝি আছে, মাঝখানে একটা দাঁড়িয়ে আসছে। আচ্ছা মোটামুটি মাঝামাঝি রাখলাম এটারে। এখন আমরা যে কাজটা করতে পারি, কিছু জিনিস ব্যবহার করতে পারি। এআই পিএস আইকন। আচ্ছা আমরা কি নিয়ে কাজ করি, এগুলো নিয়ে তো কাজ করি তাই না, ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো নিয়ে তো কাজ করি। হ্যাঁ এখন যদি আমরা এই জায়গা থেকে কিছু আইকন দিয়ে দেই ফটোশপ ইলাস্ট্রেটর বা ডিজাইন রিলেটেড,
ভাইয়া জি দুই পাশে যে থাকে ভিজিটিং কার্ডের দুই পাশে যে ডিজাইন থাকে, হ্যাঁ ওটা কি আলাদা আলাদা ভাবে করে শুধু প্রিন্টের সময় ওটা বসায় দেয় নাকি? জি জি জি, এই যে এগুলাই দুই পাশের, এই যে দুই পাশের না। আচ্ছা দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি। হচ্ছে আপনার এই দেখেন ডিসপ্লেতে তো দেখা যাচ্ছে না। হুম হুম আচ্ছা এই যে যে ইয়াগুলা বের হয়েছে ভিজিটিং কার্ড গুলো, এগুলো সব দুই পাশের। আমরা ডিজাইন করার সময় আমরা তো এটা ফার্স্ট পার্টটা করলাম, সেকেন্ড পার্টটা আমরা আরেকটা ট্যাবে করতে পারি। করার পরে দুইটা অ্যাডজাস্ট করে আর কি ইয়া করা হয়, প্রিন্ট করা হয়। দুই পাশেরটা আলাদা আলাদা তৈরি করতে হয়। এই দেখেন যে ডিজাইন এটা গুলো কি আছে। ফটোশপ দিয়েই করতে হয় নাকি ইলাস্ট্রেটর দিয়েও করা যায়? এগুলা মূলত ইলাস্ট্রেটর দিয়ে করলে ভালো হয়, সুন্দর হয়। কিন্তু ফটোশপেও করা যায়, এর জন্য আর কি ফটোশপে দেখাই দিলাম। আমরা আর কি ফটোশপের কাজের লাস্টের দিকে আছি, ঠিক আছে? এগুলো হচ্ছে হুম। লাস্টের স্টেপ, এগুলো ফটোশপের কাছ থেকে বাইরে চলে আসতেছি আমরা। আমরা আগামী ক্লাসে হয়তো আগামী ক্লাস বা তার পরবর্তী ক্লাসে ইলাস্ট্রেটরে মুভ করব, ঠিক আছে? আরেকটা জায়গায় জিনিস দেখাবো, ব্যানার বানানো। একই সিস্টেম, এই ভিজিটিং কার্ড আমরা যেভাবে করলাম এইভাবে ব্যানারও করতে পারি। জাস্ট এই জায়গায় শেপ গুলা আমরা যেভাবে নিতে পারি, এই শেপ গুলা নিয়ে আমরা ডিজাইন গুলা করতে পারি। শেপ আর হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কালারের একটা ভেরিয়েন্ট করতে পারি, এই তো। আর ইলিস্ট্রেটরে আমাদের এই বিষয়গুলো আরো অনেক সহজ হবে। আমরা যে শেপ গুলার কালার চেঞ্জ করা বা শেপের মধ্যে শ্যাডো দেওয়া, এই এগুলা অনেক সহজ হবে। আরেকটা ব্যাপার মিস করে গেছি মনে হয়, শ্যাডো দেওয়া দেখাই নেই। শ্যাডো কিভাবে ক্রিয়েট করতে হয় আগামী ক্লাসে আমি নরমাল শ্যাডো আর ইয়া শ্যাডো দেখাই দিব। রাসেল সাহেব মনে করেন শ্যাডোর কথা, ঠিক আছে? কিভাবে শ্যাডো দিতে হয়। তো আজকে যেহেতু ভিজিটিং কার্ড দেখাইলাম, বেশি হলে মনে থাকে না। আমি যা দেখছি যতই বেশি বলে দেই, দুইটা তিনটা টপিক বললে পরের দিন এটা আপনাদের মনে থাকে না, আবার বলতে হয়। তো একটা বিষয় নিয়ে প্র্যাকটিস করেন, এটা ভালো হবে। ভিজিটিং কার্ড দেখেন এই জায়গায় যত ডিজাইন আছে, আমরা যে কাজগুলা করলাম, এটা নরমাল একটা ডিজাইন হয়েছে, সিম্পল একদম। কিন্তু এই সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন আমরা যা যা করছি, শুধু ভাববেন যে আমরা কি কি করতে পারি, এই জায়গায় কি কি করছি। ওই কাজগুলা করলে কিন্তু আমাদের এই ডিজাইনও তৈরি হবে। ওই কাজগুলা করলে আমাদের এই যে এই ডিজাইনটাও তৈরি হবে, হবে না? একই জিনিস কিন্তু, এই যে এই জায়গায় একটা শেপ নিছে, এই জায়গায় শেপ নিছে, পরে এই যে এটা লোগো বসাই দিছে। লোগো কিভাবে বসায়, ডাউনলোড করে আইনা বা তার ছিল লোগো বসাইছে, নাম লেখছে, এই তো। এই জায়গায় এই যে এভাবে এটাও কিন্তু একটা শেপ শেপ নিছে। ওই যে লোকেশনের চিহ্ন, ফটোর চিহ্ন গুলো বসাইছে, শুধু লেখছে, এই তো। জি, লোগো তৈরি করার জন্য ইলাস্ট্রেটর ফটোশপই ব্যবহার করি আমরা, ওইটাও দেখাবো, ঠিক আছে? লোগো আর হচ্ছে ব্যানার, লোগো ব্যানার শ্যাডো, তিনটা জিনিস। আচ্ছা আমি একটু লিখে রাখি, আরো কোনো কিছু মনে হলে আপনাদের জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ওটা আর কি মার্ক করে রাখবো। শ্যাডো দেখানি হয় নাই, শ্যাডো ওটা আগে দেখানি উচিত ছিল, যাই হোক বললে হয়তো মনে নাই তো শ্যাডোর ব্যাপারে। হ্যাঁ শ্যাডো দিলে সুন্দর আর রিয়েলিস্টিক, মানে হ্যাঁ হ্যাঁ শুধু একটু চমক দেখা যাবে, এই শ্যাডো দিলে জিনিসটা একটু আপনার রিয়েলিস্টিক মনে হবে, বাস্তব বাস্তব মনে হবে, ঠিক আছে? ওইটু আচ্ছা আমি নোট করে রাখি। আরেকটা জিনিস বা দেখা যায় যে দেওয়ালের ভিতর আটকে থাকে, দেওয়ালের ভিতর আটকে থাকে, হ্যাঁ 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 বুঝতে পারছি। হ্যাঁ ফটোশপে দেখাবো। আচ্ছা রাসেল সাহেব, আমরা যে কাজগুলা দেখাইলাম এই ভিজিটিং কার্ডে, এই কাজ দিয়ে আপনি দেখেন, এই যে কার্ডগুলা খেয়াল করেন, সবগুলোই তো আমরা করতে পারি এভাবে, নাকি করতে পারবো না? একই জিনিস কিন্তু, শুধুমাত্র মানে আপনার আইডিয়া। আর ফার্স্টে আপনি কাজ করবেন এগুলা থেকে কপি করবেন প্রথমত, কারণ আপনি তো এখন কারো কাজ করে দিতেছেন না। সুন্দর যে ডিজাইনটা সুন্দর লাগবে ওই ডিজাইনটা আপনি কপি করেন। কপি করলে কি হবে, ডিজাইনটা কপি করলে আপনি ডিজাইনের আইডিয়া চলে আসবে একাই, এই ধরনের ডিজাইন হতে পারে। কিন্তু আপনি যদি প্রথমেই ভাবেন যে না অন্য ডিজাইন করে রাখছে, ওইটা আমি কেন কপি করব বা ওইটা আমি কেন লিখবো, ওইটা আমি কেন আঁকবো, ওইটা তো আমার দরকার নেই, আমি নিজে করব, আমি নিজে কি পারি না, নিজেই করবো একটা কিছু। এটা হচ্ছে ভুল ধারণা, ঠিক আছে? নিজে একটা কিছু করা ফার্স্টে হবে না, দেখতে হবে, আমরা দেখে দেখেই শিখতে পারি। হ্যাঁ নিজে করবেন, অন্য ডিজাইন কেন করবেন, নিজে করবেন, ওটা সময় আছে।
এখন আপনি যেমন এই ডিজাইনটা কপি করি আমরা, বা অন্য একটা ডিজাইন বের করে কপি করেন আপনি, ডিজাইন কপি করে কি হবে, একটা দুটো যখন আপনি করবেন সুন্দর ডিজাইন গুলা, তখন আপনার মাথা থেকেও একটা অন্যরকম ডিজাইন চলে আসবে, যে আমি এরকম ডিজাইন করতে পারি, সুন্দর একটা ডিজাইন চলে আসবে। আচ্ছা, কি কি যেন বললাম আমরা, শ্যাডো, শ্যাডো, আচ্ছা, লোগো, ব্যানার, হ্যাঁ ব্যানার, আর হচ্ছে এটা পোর্ট্রেট ওয়াল, পোর্ট্রেট ওয়াল, শ্যাডো, লোগো, ব্যানার। আচ্ছা, আমরা এই কয়েকটা বিষয় দেখবো ফটোশপে, আর কোনো কিছু প্রবলেম থাকলে বলবেন, ওইগুলা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর হচ্ছে আমরা ধরেন এই জায়গায় একটু, এই যে একটা ডিজাইন, এটা কিন্তু একটু হার্ড ওয়ার্ক, ঠিক আছে, হার্ড ওয়ার্ক, কিন্তু এটা ওই যে বিল্ডিং টিল্ডিং দেখা যায়, এগুলো কিন্তু তৈরি করছে উনি, তৈরি করে নাই, যিনি লাগাইছে এই জায়গায় উনি কিন্তু তৈরি করে নাই, উনি হয়তো ডাউনলোড করে নিছে, এগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারি, ঠিক গুগলকে যদি আমরা বোঝাতে পারি। হ্যাঁ, সিটিস, এটা একটা শহরের মতোই, তাই না, CITY, সিটি ভেক্টর। আচ্ছা, এই দেখেন ওরকম অসংখ্য কিন্তু আসছে, এখান থেকে আমাদের যেটা মানে ওই জায়গায় ধরেন যে এরকম একটা জিনিস ব্যবহার করছে আর কি, পিএনজি নিয়ে আমরা যদি এই জায়গায় মাস্কিং করে দেই, তাহলে কিন্তু হয়ে গেল, এটা হয়ে গেল না, জাস্ট আপনার আইডিয়ার ব্যাপার, কোনটার কথা কথা কোন, এই যে এটা দেখেন, ওই যে ওইটাই মনে হয় যেটা বের করছিলাম, ওইটার মতোই, জাস্ট মাস্কিং করে দিছে, পিছনের কালারটা যে হলুদ, এটা দেওয়াই যায়, ওনার রিয়েল এস্টেট কোম্পানির জন্য তৈরি করছে, তার জন্য দুই পাশে দুইটা পিকচার দিয়ে দিছে, না সুন্দর হয়ে গেছে। তারপর হচ্ছে যে এই জায়গায় যে বসাইছে দেখা যাইতেছে এরকম, এটা হচ্ছে মুকআপ, ঠিক আছে, আপনারা কাঠ বানান, কাঠ বানানোর পর আমি মুকআপ লাগানো দেখাই দিব। হ্যাঁ, কাঠ বানানোর পর মুকআপ লাগানো দেখাই দিব। আমরা একটা লোগো অথবা ভিজিটিং কার্ড কিভাবে সুন্দরভাবে প্রদর্শন করতে পারি, যেমন যেভাবে প্রদর্শন করতে পারি কিভাবে, আচ্ছা লোগো, আমরা কিভাবে প্রদর্শন করতে পারি, দেখেন আমরা যদি লোগোতে সার্চ করি, মুকআপ করা অসংখ্য লোগো আমরা পাবো। আচ্ছা, মুকআপ, এই দেখেন এটা একটা জায়গায় বসাইছে লোগোটা, লোগো করার পর একটা জায়গায় বসাইছে, দেখা যাচ্ছে সুন্দর দেখা যাইতেছে লোগোটা, বা আপনি খেয়াল করছেন যে আমি কাস্টমারকে পাঠানোর সময় ফটোশপ দিয়ে একটা জায়গায় বসাই নিই লোগো। হ্যাঁ, এটা হচ্ছে মুকআপ, এই দেখেন যে মুকআপ, এই জায়গায় আমার লোগোটা বসাইতে পারবো আমরা, এই যে বিল্ডিং এর উপরে আমরা লোগোটা বসাইতে পারবো, এটাই, এগুলো হচ্ছে মুকআপ। আপনারা ভিজিটিং কার্ড মুকআপ দিতে পারবেন, লোগো মুকআপ দিতে পারবেন, যে কোনো কিছু এইভাবে মুকআপ দিতে পারি আমরা। মুকআপ দেওয়ার জন্য আগে আমাদের এটা তৈরি করতে হবে, তৈরি করার পর জাস্ট মুকআপটা অ্যাপ্লাই করলেই হবে ডাউনলোড করে। এই, হ্যাঁ মুকআপের পেজ না, মুকআপের পিএইচডি ফাইল পাওয়া যাবে, পিএইচডি ফাইল ডাউনলোড করে নিতে হবে, যেগুলো পিএইচডি ফাইল পাওয়া যাবে। আচ্ছা, মুকআপ নিয়ে যদি বলি, আচ্ছা ধরেন যে এই বিজনেস কার্ডটা আমরা করি, সেভ করি, ক্লাস কি রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, এই বিজনেস কার্ড যদি আমরা সেভ করি, কিভাবে সেভ করব, ফাইল, সেভ এস, আচ্ছা আমাদের এই ক্লাসেই বিজনেস কার্ড, বিজনেস কার্ড, আচ্ছা এটা আমরা জেপিইজি তে সেভ করব অবশ্যই, তাই না, জেপিইজি তে সেভ করব, সেভ, সেভ। আচ্ছা, আমাদের বিজনেস কার্ডটা সেভ হয়ে গেছে, এখন আমরা এটাকে ওপেন করে দেখি, ওপেন, আমাদের এই দেখেন এই যে জায়গায় বিজনেস কার্ডটা সেভ হয়ে গেছে, এটা সি ফাইল দেখাচ্ছে, মানে সেভ কমপ্লিট হয়নি এখনো। এটা হচ্ছে, আচ্ছা এটা কমপ্লিট হয় নাই, আমরা আবার সেভ করি, আচ্ছা ফাইল, সেভ এস, জেপিজি, বিজনেস, আচ্ছা সিলেক্ট ছিলাম তো এর জন্য সি ফাইল হয়ে গেছিল, ঠিক আছে, বিজনেস কার্ড, জেপিজি তে সেভ করলাম আমরা, এই হচ্ছে আমাদের বিজনেস কার্ড, ঠিক আছে, আউটপুট, এটা আমাদের আউটপুট,
এটা যদি আমরা প্রদর্শন করতে চাই সুন্দরভাবে, তাহলে কিভাবে করতে পারি? আমি দেখি আমার কাছে বিজনেস কার্ডের মোকআপ আছে কিনা। হ্যাঁ, এই ধরেন যে, আচ্ছা, এই যে একটা ফাইল, আমরা এই জায়গায় প্রদর্শন করতে পারি আমাদের বিজনেস কার্ডটাকে, সুন্দর দেখা যাবে এই জায়গায় প্রদর্শন করলে, তাই তো? এইভাবে ধরেন যে এই জায়গায় পরে রয়েছে বিজনেস কার্ডটা, দেখা যাবে কিভাবে দেখা যাবে? এখানে এই জায়গায় দুইটা পার্ট আছে, ব্যাক সাইড ফ্রন্ট সাইড, দেখা যাচ্ছে কিন্তু ব্যাক কার্ড ফ্রন্ট কার্ড। আমরা ফ্রন্ট কার্ডে ফার্স্টে এই জায়গায় দুইটা ক্লিক করতে হবে। কোন জায়গায়? এই যে এই লেখাটার উপরে দুইটা ক্লিক করতে হবে, এই যে চিহ্নটার উপরে ডাবল ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজে আমরা যদি আমাদের বিজনেস কার্ডটা নিয়ে আসি, এই বিজনেস কার্ড আমরা এই পেজে নিয়ে আসলাম। হ্যাঁ, এটা যদি আমরা পারফেক্টলি বসাই, আচ্ছা, এটার রেশিও অনুসারে আমরা বসাইলাম। এটারে বসানোর পর না কাইটা যায় নাই, দেখেন আছে, ঠিক আছে। এখন কন্ট্রোল এস যদি চাপি, কন্ট্রোল এস মানে সেভ, কন্ট্রোল এস চাপলাম, চাপার পর আমরা ওই জায়গায় যাই, ওই দেখেন বোঝা গেছে বিষয়টা। আচ্ছা, এটা আমাদের এক সাইড, একটা সাইড গেল, আমরা আরেকটা সাইডে মানে দুই সাইড নিয়ে যখন কাজ করব তখন তো দুই সাইডেই বসাবো, তাই না? যেহেতু আমাদের এখন সাইড একটাই, আমরা ফ্রন্টেও যে সাইড দিলাম, ব্যাকে ওই একই সাইড দিয়ে দিলাম। আচ্ছা, কন্ট্রোল এস, দেখি, দেখেন আমাদের মনে হচ্ছে যে কার্ডটা প্রিন্ট করে আমরা রেখে দিচ্ছি টেবিলের উপর, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন পদ্ধতি। তো আপু এটা তো মোকাবের, এটা এটা তো ই দিয়ে করা লাগবে, ফটোশপ দিয়ে করা লাগবে না? হ্যাঁ, এটা ফটোশপ দিয়ে করা লাগবে, মোকাব ইলাস্ট্রেটরে হবে না। আপনারা যে লোগোর ব্যাপারে যেটা বলছিলেন, মোকাব কিভাবে করি, এই একই পদ্ধতি। আমরা মোকাব ফাইলগুলো ডাউনলোড করতে পারি, পিএসডি ফাইল। গুগলে যখন আমরা লিখবো ফ্রি লোগো মোকাব বা ফ্রি বিজনেস কার্ড মোকাব, তখন আমরা ফাইলগুলো পাবো। তো পিএসডি ফাইলগুলো ওপেন করার পর জাস্ট আমরা এই যে এই জায়গায় ডাবল ক্লিক করলে আমাদের এই যে এরকম পেজটা ওপেন হবে। তো এই পেজের উপরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লোগো, নতুন লোগো বা ভিজিটিং কার্ড, ওইটা আনার পর এই জায়গায় ঠিকভাবে সেট আপ করে তারপর জাস্ট কন্ট্রোল এস চাপতে হবে। কন্ট্রোল এস না চাপা পর্যন্ত কিন্তু এটা সেভ হবে না বা এই জায়গায় দেখাবে না। কন্ট্রোল এস চাপার পরে আমাদের এই যে প্রেজেন্টেশন ফাইলটা দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা, আমাদের আরো কোনো মোকআপ আছে কি ভিজিটিং কার্ডের? হ্যাঁ, এই দেখেন আরেকটা মোকআপ। একইভাবে আমরা যদি এটাকে, এই যে কার্ড 1 কার্ড 2 এই জায়গায় আছে, তো কার্ড 1 আমরা রাখার পরে ক্লিক করলাম। আচ্ছা, এটা হচ্ছে না, অ্যাডজাস্টমেন্ট, এই যে ইনসার্ট কার্ড হেয়ার লেখা আছে, ঠিক আছে। ইনসার্ট কার্ড হেয়ারে যাওয়ার পর আমি এই জায়গায় ডাবল ক্লিক করে দিলাম, এই যে আসছে আমাদের যে কার্ডটা দেওয়া আছে, এই যে কার্ডের যে সাইডটা এটা আসছে। আমরা এটা রিপ্লেস করে আমাদের যে কার্ড আছে ওটা যদি দিয়ে দেই তাই হয়ে যাবে। আমাদের যে কার্ড আছে, আমাদের কার্ড যদি আমরা এখানে আনি, আনার পর রাখলাম কন্ট্রোল এস, এই দেখেন এই জায়গায় বসে গেছে, ঠিক আছে। একই সিস্টেমে আমরা লোগো, ব্যানার যে কোনো কিছু মোকআপ করতে পারি এভাবে। আর মোকআপ গুলো আমরা অসংখ্য মোকআপ পাবো যদি আমরা গুগলে সার্চ করি যে অমুক মোকআপ তমুক মোকআপ লিখলেই, এই যে লোগো মোকআপ, অনলাইন লোগো মোকআপ না, ফ্রি লোগো মোকআপ, লোগো মোকআপ ফ্রি ডাউনলোড, আচ্ছা ফ্রি ডাউনলোড লেখার পর আমাদের এই জায়গায় যে ফ্রি পিক আছে, তো ফ্রি পিকে আমরা ঢুকতে পারি, ঢুকে দেখতে পারি কি কি আছে মোকআপ গুলো ডাউনলোড করার জন্য। এই হচ্ছে ফ্রি পিক। তো এই জায়গায় দেখেন আমাদের যে লোগোর যে মোকআপ গুলা আমরা ব্যবহার করতে পারি, ওইগুলো চলে আসে। যে মাস্কের মধ্যেও আমরা দেখাইতে পারি, মাস্ক নিয়ে মেকআপ মোকআপ আসছে, তো আমরা যে পেজের মধ্যে দেখাইতে পারি, বিভিন্ন জায়গায় যে বোর্ডের মধ্যে দেখাইতে পারি, ঠিক আছে। বিভিন্ন জায়গায় আমাদের লোগোটা ওই যে এরকম মোকআপ করতে পারি, এখান থেকে চুজ করে আমরা এখান থেকে মোকআপ গুলো ডাউনলোড করে নিতে পারি। আর একটা জিমেইল ব্যবহার করে আমরা একদিনে একটা বা দুইটা, প্রথম অবস্থায় হয়তো দুইটা থাকে, কয়েকদিন করার পর একটা হয়ে যায়, একটা করে ডাউনলোড করতে পারি ফ্রি। বেশি করতে চাইলে ওনারা টাকা চাবে।
আর এই যে স্টার চিহ্ন যেগুলোতে দেওয়া আছে ইয়া কি বলে কিং এর চিহ্ন, কিং এর টুপির চিহ্ন, রাজার মুকুট, তো এই চিহ্ন যেগুলো আছে ওইগুলো কিন্তু আমরা ফ্রি পাচ্ছি না, ওইগুলো নিতে হলে টাকা দিতে হবে। তা এই চিহ্নগুলো ছাড়া যেগুলো আছে ওইগুলো আমরা ফ্রি পাচ্ছি। তো এগুলো আমরা যে কোনো একটা কিছু ডাউনলোড করার জন্য জাস্ট আমরা এটাকে যদি ক্লিক করি, সেগুলো আমার প্রয়োজন নাই। হ্যাঁ, আমি ডাউনলোড করলে আমার একটা ডাউনলোড শেষ হয়ে যাইতেছে, আমার কাজের জন্য আজকে যে কোনো সময় একটা মুকআপ বা একটা কিছু লাগতে পারে, তো তখন আমি প্রবলেমে পড়ে যাবো, এগুলো আমার প্রয়োজন নাই। তো আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এখানে ক্লিক করলে জাস্ট ডাউনলোডের অপশন আসবে। এমনিতে আমরা পিকচার করে ডাউনলোড করি। হ্যাঁ হ্যাঁ, ওইরকমই ওইরকমই। তো ঠিক আছে, মুকআপ হয়ে গেল। হ্যাঁ, ক্লাস রেকর্ড আছে, যারা নাই ওরা রেকর্ড দেখে নিবে আশা করি। আর মুকআপটা তাহলে আমি আমার লিস্ট থেকে হ্যাঁ কেটে রাখতেছি। আর আমাদের যে কাজগুলো বাকি আছে ফটোশপে, মোটামুটি শ্যাডো, লোগো, ব্যানার আর হচ্ছে পোর্ট্রেট ওয়ালটা। পোর্ট্রেট ওয়ালটা ফার্স্টে দেখাবো, শ্যাডো দেখাবো, তারপরে লোগো ব্যানার দিয়ে আমরা শেষ করব। আগামী 2-1 ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ ফটোশপ শেষ করে ইলাস্ট্রেটরে মুভ করব, কারণ আমাদের অলরেডি 17-18টা ক্লাস হয়ে গেছে, 20টার কাছাকাছি চলে গেছে। ঠিক আছে। আহ, আচ্ছা, তো সবাই ভালো থাকেন আর প্র্যাকটিস গুলা করেন। আজকের টপিক হচ্ছে আমাদের বিজনেস কার্ড ডিজাইন। আমরা কালকে একটা বিজনেস কার্ড ডিজাইন করবো এবং মোকআপ করে, মোকআপ ডাউনলোড করে সুন্দর একটা মোকআপ করে প্রেজেন্টেশন করব। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।